আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের লাইভ ফোন ইন অনুষ্ঠানে এবং প্রত্যেকটা মুহূর্তে যে অনুষ্ঠানের জন্য আপনারা অপেক্ষা করে থাকেন 25712255 এবং 40081437 এই নাম্বারে আপনারা রয়েছেন এবং আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন যে জ্যোতিষ ব্যক্তিত্ব তিনি প্রত্যেকটা মুহূর্তে কিন্তু সময়ের বিচার করেন প্রত্যেকটা মুহূর্তে সমস্যাগুলো কেন হচ্ছে সেই রূপটা চেনার চেষ্টা করেন এবং বিগত অনেকগুলো বছর ধরে তিনি কিন্তু অত্যন্ত সততার সাথে কাজ করে আসছেন। সবচেয়ে বড় কথা আমাদের জীবনের সমস্যা নানাবিধ। আপনি হয়তো একটা সমস্যা থেকে মুক্তি পেলেন আবারও চলে এলেন আরো একটা সমস্যায় এবং সেই সমস্যা হতেই পারে আপনার ব্যবসাটা ঠিকমতো চলছে না বা চাকরির জায়গায় আপনি হয়তো বসের কুনজরে পড়ে গেলেন, বস আপনাকে দিয়ে প্রচুর পরিশ্রম করিয়ে নিচ্ছেন কিন্তু সেই অনুপাতে আপনি কিন্তু পারিশ্রমিকও পাচ্ছেন না এবং পরিশ্রমটাও সার্থক হচ্ছে না কারণ আপনি উন্নতির জায়গায় প্রমোশনের জায়গায় পৌঁছতে পারছেন না। আবার আপনার সন্তানের ক্ষেত্রেও বেশ গোলযোগ দেখা দিয়েছে, তাকে মনের মতো করে মানুষ করতে চাইছেন কিন্তু সে আপনার কোনো কথাই শুনছে না। এই হাজারো সমস্যার ভিড়ে যখন জীবন জর্জরিত ঠিক সেই সময় মনে পড়ে যে না এমন একজন জ্যোতিষ ব্যক্তিত্ব রয়েছেন যার কাছে সব কটা সমস্যার কিন্তু সমাধান রয়েছে, কারণ তিনি জানেন জ্যোতিষের মাধ্যমে তন্ত্রের মাধ্যমে কি করে আপনাদের ভালো রাখতে হয় এবং পাশাপাশি মন্ত্রের মাধ্যমে কি করে ভালো রাখা যায়। তাই এতগুলো বছর ধরে তিনি কাজ করে আসছেন। ঠিকই ধরেছেন, আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন জ্যোতিষ শাস্ত্রী গোপাল গোস্বামী মহাশয় এবং রয়েছেন প্রত্যেক দিনের মতো আপনারা। আপনাদের সকলকে স্বাগত জানাই এবং আপনাকেও স্বাগত জানাই স্টুডিওতে। নমস্কার। নমস্কার দর্শকদের আন্তরিক নমস্কার। আচ্ছা, যে বিষয়টা নিয়ে বললাম যে সমস্যা তো আমাদের প্রচুর থাকে, সমস্যা তো ঘরে ঘরে সমস্যা। আজকে সকালবেলা এক ভদ্রলোক এসে বললো যে আমার বয়স হয়ে গেছে প্রায় 47 বছর বয়স, মানে তার আগে সম্বন্ধ একাধিকবার ঠিকঠাক হওয়ার মুহূর্তকালে কেটে যাচ্ছে। কেন তার বিচার করে দেখলাম মাঙ্গলিক দোষ, তারপরে পূর্ণকাল সর্বদোষ, শুধু মাঙ্গলিক না পূর্ণকাল সর্বদোষ হওয়ার কারণে না বিয়েটা ভেঙে যাচ্ছে, সম্বন্ধ ঠিকঠাক হচ্ছে, কথাবার্তা পাকা মুহূর্তকালে ভেঙে যাচ্ছে। তো সে ভদ্রলোক এতটাই আপসেট হয়ে পড়েছে, বলছে আমার জীবনে আর বিয়ে মনে নেই, বিয়ে আমি করবোই না। সে ভদ্রলোক কেসটা আমি হাতে দিয়েছি। যাদের বয়স বেশি হয় 30, 35, 40 বছর মেয়ের বয়স হয়ে যায় তাদেরও আমি বিয়ের ব্যবস্থাপত্র করে দিই, কারণ আমি এমন জিনিস দিয়ে থাকি খুব চটজলদি ফল লাভ হয়। যেমন শনিবার মঙ্গলবার গৃহ মন্দিরে পূজা পাঠ হোমযজ্ঞ হয়, প্রত্যেক পূর্ণিমাতে হয়, প্রত্যেক অমাবস্যাতে হয়। আমাদের বাড়িতে তারামায়ের প্রতিষ্ঠিত মন্দির আছে, সেখান থেকে কিছু বস্তু প্রদান করা হয়, দুষ্প্রাপ্য বস্তু যেগুলো সাধারণ কোনো জ্যোতিষীরা অল্প বয়সে জ্যোতিষীরা দিতেই পারে না, সেই বস্তুগুলোর মাধ্যমে ক্রিয়াকলাপ করা হয়। যেমন শুধু বিয়ে বলে কথা নয়, কেউ ছাত্ররা যারা পড়াশোনা করছে না, পড়াশোনা মনোসংযোগের অভাব, তাদের জন্য নীল সরস্বতী যন্ত্র প্রদান করে, তার সঙ্গে মন্ত্র দেওয়া হয়। বাস্তু বাড়িতে যে কোনো বাস্তু সমস্যা থাকে সে বাস্তু যন্ত্র বিনামূল্যে দেয়, কোনো পয়সা না হয় না। বহুমুখী সমস্যার মধ্যে দিয়ে মানুষের স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া, একজনে বলছে আমার বিয়ে হয়ে গেছে 25 বছর সন্তান সন্তান হয়নি, অহরহ ঝগড়া, ঘরের মধ্যে ঝগড়া, এত ঝগড়া হচ্ছে যার জন্য আমরা সন্তান নিতে ভরসাই পাচ্ছি না, বিয়েটা বুঝি এই মুহূর্তকালে ভেঙে যাবে। এরকম যাদের সমস্যার মধ্যে আছেন হয়তো বিচার করে দেখতে পেলাম যে কারো মাঙ্গলিক দোষ, কারো তো বীজ যুগ, কারো তো শনির সাড়ে, কারো তো কাল সর্বদোষ। এই দোষগুলোর কারণে সংসারের মধ্যে তিক্ততা লেগে যায়, অল্প কিছু নিয়ে সামান্য ব্যাপার নিয়ে এত তিক্ততা হয়ে যায়, 7 দিন 8 দিন ধরে চলতে থাকে। তো সেই দোষগুলোকে খণ্ডন করার জন্য তো অবশ্যই জ্যোতিষ বা তান্ত্রিক আমাদের মতন তন্ত্রালুতে যারা আছে তাদের শরণাপন্ন হতে হবে। শরণাপন্নের মাধ্যমে ক্রিয়াকলাপ হতে একাধিকবার বলছে গ্রহের ফেরে মানুষ যে সমস্ত গ্রহগুলো দুর্বল আছে তাদের কিন্তু বহুমুখী সমস্যা, চাকরি হয় করে হবে না, ব্যবসা বাণিজ্য হয়ে করে চলবে না, বাবার ব্যবসা করে গেছে, ছেলে করছে, সে ব্যবসাতে একেবারে লস খেয়ে গেছে, ধার দেনা চতুর্দিকে জড়িয়ে পড়ছে, তাদের জন্য ব্যবস্থাপত্র, ঋণগ্রস্ত হয়ে পড়ছেন যারা, ব্যাংকের ঋণ, পাবলিক ঋণ, বাড়িঘর বিক্রি করে দেওয়ার মতন অবস্থা হয়ে গেছে, তাদের জন্য ব্যবস্থাপত্র করে ঋণ থেকে মুক্তি লাভ করার জন্য টুটকা দেওয়া হয়। তারপর যন্ত্র দেয়, সেই যন্ত্র ব্যবসাস্থলে ব্যাপার বৃদ্ধি যন্ত্র ব্যবসাস্থলে রাখলে না আস্তে আস্তে ব্যবসা যে সমস্ত কাস্টমার আপনার কাছ থেকে চলে গেছে সেই কাস্টমার গুলো আবার পুনরায় চলে আসবে। ব্যবসা যেমন 3টা শব্দ, ব্যয়তে ব্যবহার, পথে বচনভঙ্গি, সতে সততা, 3টা গুণ যাদের মধ্যে আছে তাদের ব্যবসায় সাফল্য হবে এবং নিশ্চিত। এবং তারপরে কিছু গ্রহ নক্ষত্র খারাপ থাকে সেগুলো তো আমরা করেই দিই। যে সমস্ত বৃহস্পতি গ্রহ যাদের বলবান থাকে তাদের অর্থকষ্ট জীবন হয় না, যাদের শনি এবং মঙ্গল খারাপ তাদের অ্যাক্সিডেন্ট অবধারিত, তাদের অ্যাক্সিডেন্ট হবে, ভাঙচুর, অ্যাক্সিডেন্ট, রক্তপাত ঘটবে। যাদের রাহু খারাপ, অষ্টমে কারো রাহু আছে, দ্বাদশে কারো রাহু আছে, সেক্ষেত্রে প্রাণনাশও ঘটিয়ে থাকে। যাদের রাহু খারাপ, নিচস্তর, একেবারে দুর্বল, 6, 8, দ্বাদশ 3টা জায়গায় রাহু অবস্থান করলে একেবারে নিচস্থ থাকে, তাদের জীবন সংশয় পর্যন্ত হতে পারে। যেমন অনেকে বলে দিই গাড়ি চালাবে না, যাদের দোষগুলো থাকে তাদের যানবাহন চালাতে বারণ করি। অনেক সময় পিতা মাতা এসে বলে আমার সন্তান না ছেলে দেবার পাশ করেছে, ও গাড়ির বায়না ধরেছে, ওকে একটা গাড়ি কিনে দিতাম, কি একবারই না
সাইকেল চালাচ্ছে এটাই ভালো, কিন্তু যানবাহন ওর ক্ষেত্রে চললে সমস্যা চলে আসবে। তার মানে একটুখানি নিজেদের চারটাকে যদি আমরা বিচার করি, নি জন্ম ছকটাকে, তাহলে কিন্তু সবটাই বেরিয়ে আসছে যে কোথায় সমস্যা রয়েছে। বলে কি করে যে মানুষগুলো ফোন করে আমাকে, তাদেরকে বলে দিই কি করে তোমার এই সমস্যা সেই সমস্যা কি সব গ্রহ নক্ষত্র থেকে তো বলি আমরা এগুলো। একদমই তাই। তাহলে সেক্ষেত্রে বলবো দর্শক বন্ধু যারা ভালো আছেন, যাদের মনে হচ্ছে আমি তো ভালোই আছি, আমি মাস গেলে একটা নির্দিষ্ট অঙ্কের টাকা পাচ্ছি, স্যালারি পাচ্ছি এবং যথেষ্ট স্টেবল লাইফ, তাহলে আমি কেন একজন অ্যাস্ট্রোলজারের কাছে যাব? আগামীকালটা কেমন যাবে সেটা কিন্তু আপনি জানেন না। এবং আমরা যদি পারিপার্শ্বিকের দিকে নজর দিই, বেশ ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমরা দেখি কিন্তু যারা একটা সময় উচ্চ জায়গায় ছিলেন তারা কিন্তু আজকে এমন একটা জীবনযাত্রায় অতিবাহিত করছেন তারা স্বপ্নেও সেটা ভাবেননি। না না ঠিক বলেছে। এক কিছুদিন আগে বলছে আমরা 3 ভাই মিলে দাদা মেডিসিন ডিস্ট্রিবিউটার ছিল আমাদের 3 ভাই, এত সুন্দর সচ্ছলতা ছিল। তারপর দাদা অসুস্থ হয়ে বললো, অসুস্থ হওয়ার পরে ব্যবসাটা কিভাবে জানি এক এক করে ব্যবসাটা একেবারে চলে যাবে। একদমই তাই। তো সেক্ষেত্রে আগামীকালটা কেমন যাবে সেটা যেমন জানতে হবে, বর্তমানটাকে ঠিকঠাক ভাবে চালাতে পারবেন কিনা তার জন্য কিন্তু সঠিক অ্যাস্ট্রোলজারের দরকার। নমস্কার, বলুন কে রয়েছেন সঙ্গে? আচ্ছা, কার জন্য জানবেন? আমার জন্য জানতে চাচ্ছি। আপনার নামটা বলুন। আমার নাম হচ্ছে রূপালী ঝাল। ডেট অফ বার্থ? 25 জুলাই 1996। আচ্ছা, সময়? সকাল থেকে হয়েছিল 8টা-9টার মধ্যে, ঠিক জানা নেই। ঠিক আছে। আচ্ছা, জন্মস্থান? জন্মস্থান আসানসোলে। আচ্ছা, বাড়িতে হয়েছে। ঠিক আছে, সঙ্গে থাকুন। আপনি রাশি লগ্ন জানেন? না ম্যাডাম, জানা নেই। ঠিক আছে, ঠিক আছে। অনুষ্ঠান নিয়মিত দেখছেন? হ্যাঁ দিদি, আমি প্রত্যেকদিন দেখি। আচ্ছা, তোমার তুলা রাশি হয়েছে। তুলা রাশি, তুলা রাশি সিংহ লগ্ন। মাঝে মধ্যে খুব রেগে যাও? হ্যাঁ, খুব রাগ বেশি। তারপর শরীরের প্রতি যত্ন নেবে, শরীরটা তোমার ভালো যাবে না। তোমার দ্বাদশে রাহু অবস্থান করছে, একটু আগে বললাম 6 আর দ্বাদশে যাদেরই রাহু অবস্থান করে সেক্ষেত্রে বিভিন্ন শারীরিক সমস্যা চলে আসে, বুঝেছো? একাধিকবার পড়ে যেতে পারো, পতনের ভয়, অ্যাক্সিডেন্টও তোমার ঘটতে পারে। সেগুলো রাস্তাঘাটে চলাফেরা করার ভীষণ সতর্কতা অবলম্বনের প্রয়োজন আছে। আর রাহু শনি মঙ্গল তোমার খুব ডিস্টার্ব করছে, বুঝেছো? শরীরটা খুব একটা ভালো যাবে না তোমার, মানসিক চাপের মধ্যে দিয়ে চলবে। আর 2025-26 সালটা তোমার খুব ভালো, 24 সালটা একেবারেই ভালো না। 25-26 থেকে সময়টা ভালো আসছে। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। সাবধানতা অবলম্বন করতে হবে। একটু আগে বলছিলাম 6 আর দ্বাদশ, এই যে ভদ্রমহিলা অসুস্থ বিভিন্ন রকম সমস্যা হতে পারে, পড়ে যেতে পারে, সেই জন্য সতর্ক করা। 6 আর দ্বাদশে যাদের রাহু অবস্থান করে, যাদের অ্যাক্সিডেন্টের ভয়, তাদের গাড়ি যানবাহন চালানো একেবারে বারণ। আর রাস্তাঘাটে এপার ওপর হতে গেলে সতর্কতা অবলম্বনের ভীষণ প্রয়োজন হতে। যাদের অষ্টমে রাহু, ভাঙচুর, রক্তপাত এগুলো ঘটায়। অষ্টমে রাহু খুব খারাপ, অষ্টমে শনি ভীষণ খারাপ, অষ্টমে মঙ্গল থাকলে মাঙ্গলিক হয় এবং রক্তপাত ঘটায়, একাধিকবার অপারেশন হয়। যাদের অষ্টমে শনি মঙ্গল রাহু অবস্থান করে তাদের একাধিকবার অপারেশন যুগ, অ্যাক্সিডেন্ট, রক্তপাতের যুগ। সেই সমস্ত গ্রহগুলোর প্রতিকার অবশ্যই বাচ্চাবেলাতেই প্রতিকার করা যায়। যাদের শৈশবে ছোটবেলা জন্মচার যাদের বিচার করে, অনেকে এসে বলছে আমার ছেলের পড়াশোনা কেমন হবে, দেখুন ক্লাস 5-6-এ পড়ে, তখন থেকে বিচার করে প্রতিকার করার ব্যবস্থাপত্র করা হয়। যাদের গ্রহগুলো এতটাই দুর্বল, তার বাচ্চা স্কুলে যাবে, ছোটাছুটি করবে, দৌড়ঝাঁপ করবে, সে অবস্থা হাত পা তার ভেঙে যায়, তাহলে মনমান্তিক ব্যাপার। সেই জন্য আমরা সতর্ক অ্যালার্ট করে দিই, তোমার ছেলেকে খুব সাবধানে রাখবে, নিয়ে যাবে, নিয়ে আসবে। বাসে করে গেলে বাসে উঠা নেওয়ার সময় সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ গ্রহ নক্ষত্রের পরিবেশ যদি খুব খারাপ থাকে সেগুলো আমরা আগাম সতর্কবার্তা করে দিই। একদমই তাই। এবং একজন সঠিক অ্যাস্ট্রোলজারের কাছে যাওয়ার প্লাস পয়েন্ট এটাই, আপনি যেমন বর্তমানটাকে জেনে নিচ্ছেন যে কি করে আপনি ভালো দিন সময়টা কাটাবেন, আগামী সময়টা কিভাবে ভালো কাটাবেন সেটাও কিন্তু জানতে পারছেন। আগাম সতর্ক কিসে কিসে নিতে হবে, কিভাবে সাবধানতা অবলম্বন করবেন, সবটাই কিন্তু জেনে নিচ্ছেন। তাহলে যারা যোগাযোগ করতে চাইছেন তারা কি করবেন? তারা অতি অবশ্যই ফোনে যোগাযোগ তো করছেনই, প্রত্যেক দিনই আপনাদের জন্য সুযোগ রয়েছে। রাত 9টা থেকে 11টা পর্যন্ত আপনারা কথা বলছেন 9831482676। এখানে যে কোনো প্রশ্ন নিয়ে আপনারা কথা বলতেই পারছেন। আসবো চেম্বারে, তার আগে দেখে নি কে রয়েছেন সঙ্গে। নমস্কার, বলুন কার জন্য জানবেন? ছেলের নামটা বলুন।
আচ্ছা, ডেট অফ বার্থ 12/6/2003। সময় কত? আচ্ছা, জন্মস্থান কোথায়? ঠিক আছে। কেমন লাগছে অনুষ্ঠান? আচ্ছা, রাশি লগ্ন জানেন ছেলের? জানা নেই, ঠিক আছে। সময়টা কখন বললো? দুপুর 2:22 কলকাতা। দাদা বলবেন রাশি লগ্নটা লিখে নেবেন। হ্যাঁ, তোমার রাশি হচ্ছে তুলা রাশি, তুলা রাশি তুলা লগ্ন হয়েছে। হ্যাঁ, না বৃহস্পতিটা খুব ভালো আছে, বৃহস্পতি খুব বলবান, কিন্তু পড়াশোনায় মনে একটু বাধা চলছে, বুঝেছো? লেখাপড়া এখন মোটামুটি কিসে করছে? গ্রাজুয়েশন কমপ্লিট করে ফেলেছে? আচ্ছা, কমপ্লিট হওয়ার মুহূর্তকাল, তাই তো? ও রাহুর একটু প্রতিকার করো ভালো হবে, বুঝেছো? রবিটা বুধটা ভালো আছে, মোটামুটি ভালো, আর বৃহস্পতি গ্রহটা খুবই ভালো আছে, আর রাহু আর মঙ্গলটা একটু দুর্বল আছে, বুঝেছো? শরীরটা একটু খারাপ যাবে, একটু রোগা, ছেলেটা একটু রোগা, মেয়ে না ছেলে? হ্যাঁ, রোগা, একটু বেশ একটু ডাক্তার দেখা, একটু চেক আপ করাবে, আর মঙ্গলের একটু প্রতিকার করলে না একটু শক্তিশালী অর্থাৎ বলবান হবে। যাদের মঙ্গল ভালো তারা একটু বলবান হয়, মঙ্গলটা খুব দুর্বল, খাওয়া দাওয়া ঠিকভাবে করছে না, বুঝেছো? খাওয়ার প্রতি ইচ্ছা কম। হ্যাঁ, সেগুলো তো দেখতে হবে। আর এমনি ভালো আছে, ভবিষ্যতে চাকরি বাকরি হবে। বৃহস্পতি গ্রহ তুঙ্গে আছে, বৃহস্পতি তুঙ্গে, শনি চন্দ্র লগ্নে একই গৃহে আছে, তুলা লগ্ন তুলা রাশি, সেটা মোটামুটি ভালো, শুভ। বৃহস্পতিটা ভালো আছে, দুর্বলের মধ্যে আছে রাহুটা দুর্বল, রাহু মঙ্গল একটু নিজস্ব অবস্থায় আছে, সেটা একটু প্রতিকার করলো, তাহলে পড়াশোনাটা আর একটু ভালো হবে, ঠিক আছে? হ্যাঁ, কাজ বাজ হয়ে যাবে। 2025 সালে মোটামুটি ভালো কর্মযোগ আছে ওর, 2025-এ কর্মযোগ আছে। না, বর্তমানে তো কাজ দেখতে পাচ্ছি না গো, বর্তমানটা একটু বাধাই আছে, আশাওদের যোগ, ওই মঙ্গল শনি খারাপ না, সেক্ষেত্রে একটু বাধার কারক হয়ে দাঁড়ায়। এই 25 সাল তো সামনে, তো আগস্ট সেপ্টেম্বর মাস তো চলছেই, বুঝেছো? 25 সালে কাজ পেয়ে যাবো। ভালো থাকো। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। সরাসরি একদম রাত 9টা থেকে 11টায় ফোন করছেন, যে নাম্বারটি কলিং এ যাচ্ছে। আর যারা চেম্বারে যোগাযোগ করতে চাইছেন তাদের জন্য মনে করিয়ে দেবো, পেয়ে যাচ্ছেন শ্যামনগর নিজ গৃহ মন্দির, ব্যারাকপুর, সোদপুর, শিয়ালদা, কালীঘাট, বেহালা, বর্ধমান এবং গড়িয়াহাট চেম্বার। এছাড়াও যাদের মনে হচ্ছে যে না চেম্বারগুলো একটু দূর হয়ে যাচ্ছে, তাহলে কি করে যোগাযোগ করব, তার জন্য ব্যবস্থা রয়েছে, একদম অনলাইন পরিষেবা রয়েছে। আপনি জন্মছক যেমন বিচার বিশ্লেষণ করাচ্ছেন, ঠিক পাশাপাশি সমাধানের রাস্তার জন্য যে রেমেডি, সেই রেমেডিটিও কিন্তু আপনি বাড়িতে বসেই পেতে পারেন। শুধু অপেক্ষা আপনাকে যোগাযোগটা করতে হচ্ছে। 9831482676 এই নাম্বারে একদম বুকিং করছেন, আর রাত 9টা থেকে 11টা পর্যন্ত কথা বলার সুযোগ পাচ্ছেন। আরো একজন বন্ধু আমাদের সঙ্গে। নমস্কার, কার জন্য জানবেন? ছেলের নামটা বলুন। ডেট অফ বার্থ 24/9/96। সময় সকাল 7:09। জন্মস্থান কোথায়? আচ্ছা, রাশি লগ্ন জানেন? জানা নেই, ঠিক আছে, সঙ্গে থাকবেন। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, হ্যালো। ওই ছেলের মকর রাশি হয়েছে, মকর রাশি তুলা লগ্ন, ধনিষ্ঠা নক্ষত্র, রাক্ষসগণ। ওই মকর রাশিতে তো বর্তমানে একটু শনির সাহায্য চলছে, সে কারণে একটু কর্মে বাধা উত্তর যোগ, বুঝেছো? কাজকর্ম নিয়ে একটু সমস্যা, এই কাজ হবে আবার চলে যাবে, আবার নতুন কাজ পাবে, বুঝেছো? একটু কর্ম সমস্যাটা লেগে থাকবে। ওই শনির প্রতিকার একটু দরকার আছে, শনিবার একটু নিরামিষ ভোজন করতে হবে, বুঝেছো? ওই শনি গ্রহটা খারাপ, শনি মঙ্গল একেবারে দুর্বল, শনি মঙ্গল একেবারে নিচস্থ, তারপরে রবি রাহু এক করে বসে একটা গ্রহণ যুগ হয়ে গেছে, সেক্ষেত্রে একটু বর্তমানটা খারাপ। ওই তোমারও শরীরটা একটু খারাপ যাচ্ছে? হ্যাঁ, সেটা যদি ছেলেবেলে যদি সারাসাথী চলে না, পিতা মাতা অসুস্থ হয়ে পড়ে, বুঝেছো? একটু সাবধানে চলো, তাহলে ভালো হবে। আর পারলে একটু শনির সারাসাথী একটু সম্ভব হলে না একটু প্রতিকার করে নেওয়া ভালো হবে। আর এই বছরটা কর্মের যুগ নেই, বুঝেছো? একটু বাধা, ছোটখাটো জল কাজকর্ম হবে, আবার চলে যাবে, আবার পুনরায় হবে, এগুলো চলতে থাকবে। ওরা আরো 2-2.5 বছর চলতে থাকবে, সারাসাথী না কাটলে চলবে না। তো এখন তো শনি কুম্ভ রাশিতে অবস্থান করছে, এখানে 2.5 বছর থাকবে, তারপরে ছেলেকে ছেড়ে দেবে। হ্যাঁ, 2.5 বছর পরে ছেড়ে দেবে, 2.5 বছর পর থেকে
তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভীষণ কর্ম সমস্যা চলছে, নুন আনতে পান্তা পুড়ে যাচ্ছে, অর্থ কষ্ট, মানসিক চাপ, শারীরিক কষ্ট, বিভিন্ন রকমের বদনাম, ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে দিনপাত এগুলো চলছে। তো আগামী দিনটা ভালো আসছে। আচ্ছা আচ্ছা, এখন 2.5 বছর। হ্যাঁ, 2.5 বছর। এই 2.5টা বছর মানে অনেকটা সময়, হ্যাঁ, অনেকটা কিন্তু সময়। একদম ছায়ার মধ্যে একবার ধরলে ছায়া না তো 7.5 বছর থাকে, তাকে আবার তস তস করে দেয়। ঠিক কথা। তো সেক্ষেত্রে আপনার যদি মনে হয় যে না এই 2.5 বছরটা অনেকটা বেশি দীর্ঘ হয়ে যাচ্ছে, কি করে সময়গুলো কাটাবো, তাহলে আমি বলবো একটু প্রপার কাউন্সেলিং করান, দেখবেন সেখান থেকেও ভালো থাকার রাস্তাটা খুঁজে পাবেন। কারণ অনেক সময় আমাদের এই ধৈর্যচ্যুতি ঘটে যায়, যেটা আপনি বললেন যে কাজের জায়গাটাও ঠিকঠাক হচ্ছে না, চ্যারিটি। হচ্ছে না তো। তো সেক্ষেত্রে 2.5 বছরের মধ্যে যদি কোনো প্রতিকার নিতে চায় তাহলে কি অনেকটা রিলিফ পাবে? অনেকটা রিলিফ পাবে। যে সমস্ত গ্রহগুলো দুর্বল আছে প্রতিকারটা আমরা বহুমুখী দিই, কালার থেরাপি দেই, মেটাল থেরাপি দেই, মন্ত্র দেই, বিভিন্ন চতুর্দিকে মোটামুটি শনি গ্রহ বা রাহু শনি মঙ্গল যে সমস্ত গ্রহগুলোকে ধরে রাখে আঁকড়ে, যেমন 11.5 কারোর শনির দশা থাকে, কারোর রাহুর দশা থাকে, কারোর রাহুর অন্তর্দশা থাকে, এই দশা অন্তর্দশাকালীন না খুব খারাপ যায়, একেবারে দুঃসময় যায়, ধার দেনায় জড়িয়ে পড়ে, ব্যাংকে টাকা থাকলে সেই টাকাগুলো চলে আসে, সেই টাকাগুলো নিয়ে খরচবাদি করতে থাকে, তারপর একেবারে নিঃস্ব হয়ে যায়, একেবারে নিঃস্ব হয়ে যায়। তো সেই ক্ষেত্রে এগুলো তার আগাম প্রতিকার করতে হয়। আমার শনির সাথে আসছে, আমার শনির দশা আসছে, তার আগে জ্যোতিষীরা বলে দেয় তোমার এত বছর এই সাল থেকে এই সালে শনির দশা আসছে, এই সাল থেকে এই সাল অব্দি 7.5 তোমার চলবে, আগাম সতর্কতা অবলম্বনের জন্য আমরা বলে দিয়ে থাকি। একদমই তাই। আবার আলোচনায় আসবো, কিন্তু দেখে নি কে রয়েছেন সঙ্গে। নমস্কার। নমস্কার, কার জন্য জানবেন? হ্যালো, হ্যাঁ বলুন, কার জন্য জানবেন? আমার জন্য। নামটা বলুন। সমীর পাঠক। আচ্ছা, ডেট অফ বার্থ? ওটা আমার জানা নেই। আর নামটা কি বললে? সমীর পাঠক। ও, বয়স কত? বয়স কত? 50 হবে? ওইরকম। আচ্ছা আচ্ছা, 50। সমীর, এখন তো কুম্ভের প্রভাব চলছে গো, নামে তোমার কুম্ভ, বর্তমানটা কি একটু অর্থকষ্ট চলছে? হ্যাঁ হ্যাঁ, অর্থকষ্ট, শারীরিক কষ্ট, মানসিক কষ্ট, 3 দিকে তোমাকে অ্যাটাক করে ফেলেছে, বুঝেছো? আর শনিবারে পারলে একটু নিরামিষ ভোজন করো, আর শনি মন্দিরে, যেখানে শনি মন্দির কালী মন্দির একের সঙ্গে অবস্থান করছে, সেখানে একটু পুজো পাঠ করে দিও, তাহলে শনিতে তোমাকে শনির একটু প্রতিকারের দরকার আছে। শনি রাহু মঙ্গল একটু অর্থ কষ্ট চলছে, বুঝেছো? আচ্ছা। এটা আরো 2-2.5 বছর চলবে, 2-2.5 বছর পর থেকে অনেকটাই ভালো। হ্যাঁ, 2-2.5 বছর পর, 2 থেকে 2.5 বছর পর থেকে অনেকটা ভালো। তাহলে এখন উপায় কি? এখন এই যে বললাম প্রতিকার করতে, শনির প্রতিকার করতে, শনির প্রতিকার করলে অষ্টকষ্ট। বাড়ি কোথায়? সুভাষগ্রাম। ও, সুভাষগ্রাম। ঠিক আছে, তুমি সোদপুরে যোগাযোগ করো আমার সঙ্গে, সোদপুর, ব্যারাকপুর, বুঝেছো? হ্যাঁ, আমাকে রাতের বেলা ফোন করে নিও, রাত 9টা থেকে 11টা ফোন করে বুকিং করে নিও। বুকিং করলে বলে দেবো কখন কোন চেম্বারটায় তোমার পক্ষে সুবিধা হবে। আচ্ছা, কিরকম খরচা পড়বে? ওই বেশি টাকা না, আমার তো 300 টাকা ভিজিট মাত্র, আর বাকিটা অল্প টাকা। হ্যাঁ, আপনি সরাসরি যোগাযোগ করুন, কারণ আপনি প্রশ্নের পর প্রশ্ন করছেন। একটা কথা বলি, আমরা যখন ডাক্তারের কাছে যাই তখন ডাক্তারবাবুকে কি আমরা জিজ্ঞাসা করি যে একটা ট্রিটমেন্ট করার জন্য কেমন খরচা পড়বে, মানে যে ওষুধগুলো কিনবো কি দাম হতে পারে, এই প্রশ্নটা বোধহয় আমরা খুব বেশি একটা করে উঠতে পারি না। তো সেরকমই যখন গ্রহ নক্ষত্রগুলো অসুস্থ হয়ে পড়ে, দুর্বল হয়ে পড়ে, তাদের কিন্তু একটু বুস্টিং করতে হয়। তো সেই বুস্ট আপের জন্য হ্যাঁ, এটা একদমই ঠিক যে রেমেডির জন্য আমরা অনেক সময় হয়তো অনেক টাকা খরচা করে ফেলি, কিন্তু রেজাল্ট পাই না। আবার বেশ কিছু জ্যোতিষ বন্ধু রয়েছেন যারা কিন্তু অল্পতেই কিন্তু আপনার কাজ করে দিতে পারেন। তাদের মধ্যে একজন রয়েছেন জ্যোতিষ শাস্ত্রী গোপাল গোস্বামী মহাশয়, যিনি দীর্ঘ অনেকগুলো বছর ধরে কিন্তু আপনাদের এভাবেই ভালো রাখছেন। এবং রেমেডির উপায় যে সবসময় অনেক টাকা স্টোন নিতে হবে, হোমযজ্ঞ করতে হবে তা নয়, একটা কাউন্সিলিং, একটা মন্ত্র, এটাও কিন্তু আপনার রেমেডির মাধ্যম হতে পারে। এবং যেটা আপনি বলেন যে মেটাল থেরাপি, যেটা মেটাল কেন, মন্ত্রের লিস্ট আছে, মন্ত্রগুলো বিনামূল্যে সবাইকে মন্ত্র দেয়, শনির মন্ত্র, রাহুর মন্ত্র, মঙ্গলের মন্ত্র, চন্দ্রের যন্ত্র, এই মন্ত্রগুলো নিঃশ্বাস হয়ে জপ তপ করে না, গ্রহ নক্ষত্র অনেক সময় তার বসে চলে আসে, আয়ত্তে চলে আসে। ঠিক, এবং একটা পজিটিভ এনার্জিও পাওয়া যায়, এনার্জি পাওয়া যায়। হ্যাঁ, টাকার কোনো প্রয়োজন নাই, কারণ আমার 32 বছর অভিজ্ঞতা, আমি 2-4-5 বছর ধরে জ্যোতিষী করি না। কখন কোন গ্রহটাকে প্রতিকার করলে ক্লায়েন্টরা সচ্ছলতা পাবে, ক্লায়েন্টরা রিলিফ পাবে, সেগুলোর দিকে আমি পূর্ণ দৃষ্টি দিই। একদমই তাই। তো সেক্ষেত্রে বলবো একটু সরাসরি যোগাযোগ করুন, তাহলেই দেখবেন ভালো থাকার রাস্তা খুঁজে পেয়েছেন। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? আমি বলছি আমার ছেলের সমস্যা। আচ্ছা, ছেলের নামটা বলুন। ডেট অফ বার্থ? 4 নভেম্বর 2011। 4 নভেম্বর 2011।
আচ্ছা, সময়? সময় 2:10। দুপুর 2:10। জন্মস্থান কোথায়? ওই চন্দ্রনগর। আচ্ছা, রাশি লগ্ন জানা আছে? হ্যাঁ। জানা নেই, ঠিক আছে, সঙ্গে থাকুন। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ। হ্যাঁ, এখন কিসে পড়ে? ও 7 এ। ও 7-এ। ওর তো আসলে কুম্ভ রাশি কুম্ভ লগ্ন হয়ে গেছে, বুঝেছো? শনির সাহায্যে চলছে, পড়াশোনায় একটু মনোসংযোগের অভাব, আর খাটের মধ্যে পড়াবে না, নিচে বসে পড়াবে। শনিতে ধরেছে, কথাবার্তা একটু কম শুনবে, ওর মতটাকে বেশি প্রাধান্য দেবে। শুনতে পাচ্ছ? হ্যাঁ। কি শুনলে? হ্যাঁ, হ্যাঁ। বলছি লেখাপড়া একটু খারাপ চলবে, লেখাপড়া একটু ভালো যাচ্ছে না, পড়াশোনায় বিঘ্ন চলবে, কথাবার্তা একটু কম শুনবে। কথাটা বুঝতে পেরেছো? হ্যাঁ, দাদা যে কথাগুলো বলছেন, আপনি কি একমত হতে পারছেন তার সাথে? হ্যাঁ, তো সেটা সেটা বলতে হবে, বলতে হবে, সেটা রেসপন্স না বললে করুন। আমি হ্যাঁ, বলবো কি? একদমই বাকি তাই। কথা বলবো কি? দেখুন, এখানে জোর করে বলানোর কিন্তু কোনো ব্যাপার নেই। জন্মছক যা বলছে সেটা বিচার করেই এখানে বলা হয়। তো সেক্ষেত্রে আপনার যদি মনে হয় যে না, ভুল তথ্য বলছেন বা ভুল কথা বলছেন, সেটাও আপনারা শেয়ার করবেন। কারণ অনেক সময় হয় জন্মছক হয়তো ভুল, আপনি হয়তো ডেট অফ বার্থটা ভুল দিলেন, সেক্ষেত্রে তো নাই মিলতে পারে। তো এখানে জোর করে ভয় দেখিয়ে হ্যাঁ বলানোরও কোনো রাস্তা নেই, না বলারও কোনো ব্যাপার নেই। যেটা ঠিক সেটাই হ্যাঁ। তো আপনারা রেসপন্সটা করবেন। হ্যাঁ, বলছি পড়াশোনা একটু খারাপ চলবে, সেই জন্য শনির একটু প্রতিকার করতে হবে। কুম্ভ রাশি কুম্ভ লগ্ন, বুঝেছো? শনির সাড়ে চলছে, সেক্ষেত্রে পড়াশোনায় ভীষণ বাধা। ওকে নীল সরস্বতী কবচ পরিয়ে দিতে হবে। নীল সরস্বতী কবচ পরালে লেখাপড়া ভালো হবে, পড়াশোনায় মনোসংযোগ করবে, দীর্ঘক্ষণ বসে এক জায়গায় পড়বে। এবার শুনতে পেয়েছো? হ্যাঁ, শুনতে পেয়েছি। হ্যাঁ, এগুলো একটু প্রতিকার করো, তাহলে ভালো হবে। ঠিক আছে? রাতের দিকে একদমই ফোনে তাই। ফোনে কথা বলে নিও। সরাসরি যোগাযোগ রাতের করুন। দিকে ফোনে ফোনে অনেকে হবে না, টিভিতে হ্যাঁ, বলতে চায় না, গোপন করে তবে যায়। রাতের দিকে না আমার সঙ্গে ফোনে ফোনে কথা বলতে পারবো, আরো অনেক কিছু তুমি জানতে পারবে। এই একদম। বাচ্চাটার ভবিষ্যৎ সম্পর্কে অনেক কিছু তুমি জানতে পারবে। কেমন করে বিয়ে হবে, কোথায় চাকরি হবে, সায়েন্স নেবে না কমার্স নেবে, ছেলে ডাক্তার হবে না ইঞ্জিনিয়ার হবে, সবকিছু ডিটেলসে বলে দেবো। একদমই তাই। দেখে নেব পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। নমস্কার। কার জন্য? আমার মেয়ে সম্বন্ধে জানবো। আচ্ছা, মেয়ের নামটা বলুন। এর নাম সবিতা ভূষণ। ডেট অফ বার্থ? ব্যাপারটা হচ্ছে আপনার 11/6/2000। 2000। আচ্ছা, সময়? সময় ভোরবেলা ওই আপনি 4:10, মানে 11 তারিখ ঠিক হবে। আচ্ছা, জন্মস্থান কোথায়? বিষ্ণুপুর। ঠিক আছে, সঙ্গে থাকুন। রাশি লগ্ন জানেন মেয়ের? জানা নেই। আচ্ছা, হ্যাঁ, লিখে নিন। কন্যা রাশি হয়েছে, কন্যা রাশি বৃষ লগ্ন, হস্তা নক্ষত্র, দেবগণ। শুনতে পেয়েছেন? হ্যাঁ, এখন কি সমস্যা? অনেকগুলো গ্রহ একই করে গো তোমার মেয়ের। একটা হলো মাঙ্গলিক হয়ে গেছে, বিয়ে নিয়ে সমস্যা। বিয়ের চেষ্টা করছো এখন বর্তমানে? না না, বিয়ে হয়নি। বিয়ে প্রবলেম হচ্ছে। বিয়ের কথা বলিনি, বিয়ে হয়েছে বলিনি, বলছি বিয়ের চেষ্টা করছো সেটা বলছি। হ্যাঁ, মেয়ের জন্য কি বিয়ের চেষ্টা করছেন? হ্যাঁ, চেষ্টা করছি। হ্যাঁ, দাদা তো সেটাই ওটাই তো বলছেন। বলছি। কথাগুলো একটু দূরে থেকে শোনো, টিভি একদম, থেকে সরে যাও। টেলিভিশনের সাউন্ডটা তুমি বন্ধ শুনতে করে পাচ্ছ না নিন। কথাগুলো। বিয়ে নিয়ে একটু সমস্যা চলবে। কেন চলবে? মেয়ে মাঙ্গলিক হয়েছে, মাঙ্গলিক। হ্যাঁ, মাঙ্গলিক হয়েছে। ওর দ্বাদশে মঙ্গল এবং বুধ অবস্থান করছে, আর বর্তমানে লগ্নে বসে আছে রবি বৃহস্পতি শনি শুক্র। রবি বৃহস্পতি শনি শুক্র মানে 4টা গ্রহ লগ্নে অবস্থান করছে। তো সেই হিসাবে একটু সমস্যা। লগ্নে কারোর শনি অবস্থান করলে না, সেক্ষেত্রে চট করে শুভ কাজ হয় না, প্রত্যেকটা কাজে বাধা হয়। লেখাপড়াতে বাধা, বিয়ের চেষ্টা করবে তাতে বাধা, চাকরির চেষ্টা করলে তাতে বাধা, সর্বক্ষেত্রে একটু বাধার যুগ, আশা ওদের যোগ। অবস্থানটা কিরকম আছে দাদা? কর্মস্থানে একটু বাধা চলে, বাধা হবে না? চাকরি হবে না? চাকরি ও এখন করছে, চাকরি না, চাকরি করেনি। তো সেটাই বলছি, চাকরি এখন না করলে তার মানে বাধা চলছে। তো বয়স তো হয়ে গেছে, চাকরির বয়স তো চলছে, তো চাকরি দেওয়া উচিত ছিল। এখন যখন হয়নি তার মানে বাধা চলছে। জ্যোতিষশাস্ত্র সত্য এবং সবল। কতদিন হবে মানে? বাধা আরো চলবে, 4-5 বছর বাধা চলবে, বুঝেছো? বিয়ে বিলম্বে বিবাহ যোগ, তার আগে একটু প্রতিকার করতে হবে। প্রতিকার করলে বিয়ে হবে, চাকরি হবে, শরীর স্বাস্থ্যটা ভালো যাবে, শরীরটা ভালো নেই ওর। প্রতিকার
পরীক্ষা করলে মোটামুটি হয়ে যাবে। অবশ্যই অবশ্যই, বসে আছো কেন এতদিন? যে কোনো জ্যোতিষ, আমাদের মতন জ্যোতিষ বা তন্ত্রালতে যারা, তাদের একটু দেখিয়ে নেওয়া উচিত ছিল, তোমার দেখে একটু প্রতিকার করা উচিত ছিল। মঙ্গল খারাপ, শনি খারাপ, ঘরে বসে আছো, মেয়ের বিয়ে হচ্ছে না, কেন হচ্ছে না সেগুলো জ্যোতিষীকে জানতে হবে তো। হয়েছ না? বিয়ে তো বাধা চলছে তো, বিয়ের লাইফে বাধা, ওটা ঝুটক বিচার করতে হবে। বিয়ে দেওয়ার আগে মাঙ্গলিক দোষ আছে, মাঙ্গলিক ছেলের সঙ্গে বিয়ে দিতে হবে, অর্থাৎ ঝুটক বিচার করে বিয়ে দিতে হবে। অষ্টপ্রকারের বিচারে বর্ণগোট, বৈশ্যগোট, তারাগোট, এই সমস্ত অষ্টপ্রকারের বিচার করে, ঝুটক বিচার করে বিয়ে দিতে হবে। তাই বিবাহিত জীবনটা সুখের হবে, নচেত বিচ্ছেদ হয়ে যাবে। হয়েছ, ছাড়াছাড়ি হয়ে যাবে। হ্যাঁ, একটু সরাসরি যোগাযোগ করুন, কারণ জন্মছকে অনেকগুলো সমস্যা রয়েছে। যাদের দ্বাদশ মঙ্গল থাকে সর্বক্ষেত্রে তাদের বাধা। এই যে মেয়েটার বিয়ের চেষ্টা করছে, বিয়ে হচ্ছে না, চাকরির চেষ্টা করছে, চাকরি হচ্ছে না, শরীরটাও মেয়েটার ভালো হচ্ছে না, শরীরটাও ভীষণ খারাপ যাচ্ছে। আর বাবা মা চিন্তিত হয়ে পড়ছে, কি করবে না করবে, দিশাহারা। তাদেরকে জ্যোতিষী শরণাপন্ন হতে হবে, জ্যোতিষ দেখানো উচিত। কেন বিয়ে হচ্ছে না, কি কারণে হচ্ছে না, মেয়ের কেন চাকরি হচ্ছে না, বয়স তো দিন দিন বেড়ে যাচ্ছে, চাকরির বয়স তো চল রেডি, কিন্তু আর কাজ হচ্ছে না। তো সেই জন্য গ্রহের ফেরে মানুষগুলো এখানে 4টা গ্রহ দুর্বল। লগ্নে যদি শনি বসে থাকে একেবারে বাধার কারক হয়ে দাঁড়ায়, কোনো কাজই তার সাকসেসফুল হবে না, সব ক্ষেত্রে বাধা। একদমই তাই। এক্ষেত্রে বলবো সরাসরি যোগাযোগ করুন। সমস্যা আছে যেমন, সমাধানের রাস্তাও আছে তেমন। তো সেক্ষেত্রে সমাধানের জন্য কিন্তু একটু সরাসরি যোগাযোগ করতেই হচ্ছে। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? টেলিভিশনের সাউন্ডটা বন্ধ করে দিন। হ্যাঁ, এবার বলুন, কার জন্য জানবেন? আমার ছেলের জন্য। ছেলের নামটা বলুন। অর্ক বিশ্বাস। ডেট অফ বার্থ, জন্ম তারিখ? অর্ক বিশ্বাস, জন্ম তারিখ হচ্ছে 27/9/2006। 27/9/2006। সময়? সময় 8টা 10 রাত্রি। আচ্ছা, জন্মস্থান? নীলরতন হসপিটাল, কলকাতা, তাই তো? আচ্ছা, রাশি লগ্ন জানেন? ও হচ্ছে বৃশ্চিক রাশি বলেছে। ঠিক আছে, সঙ্গে থাকুন, মিলিয়ে নেবেন। হ্যাঁ, ঠিকই বলেছো। বৃশ্চিক রাশি, বৃষ লগ্ন। বৃশ্চিক রাশি, বৃষ লগ্ন। বুধবারে জন্ম। বুধবারে? হ্যাঁ, বুধবারে জন্ম। হ্যাঁ, ওর দিকে 5টা গ্রহ একই রাশিতে বসে আছে। পড়াশোনায় কি একটু বাধা চলছে? পড়াশোনা তো ফাঁকি মারে। হ্যাঁ, একটু ফাঁকি। শনিটা খারাপ, শনি খারাপ থাকলে একটু কথাবার্তা কম শুনে, বুঝেছো, একটু মাঝে মধ্যে একটু অবাধ্য হবে। শনি রাহু আর খুব দুর্বল অবস্থা আছে, বুঝেছো, শনি রাহুটা ভালো নেই। ওই শনি রাহুর একটু প্রতিকার করতে হবে। ওকে এ বয়সে না একটা নীল সরস্বতী কবচ পড়াতে হবে, নীল সরস্বতী কবচ। তার সঙ্গে চন্ডের প্রতিকার। চন্ড হলো চঞ্চল, চঞ্চল অস্থিরতা, মানে দীর্ঘক্ষণ এক জায়গায় বসে থাকতে পারে না, ছটফট করে। সেই জন্য চন্ডের প্রতিকার। চন্ড হলো আমরা মন মানসিকতা অস্থিরতার গ্রহ। সেই চন্ডের প্রতিকার করলে স্থিরতা আসবে, পড়াশোনার মধ্যে একাগ্রতা আসবে, দীর্ঘক্ষণ বসে এক জায়গায় পড়বে। ওই সেটা জন্য রাতের দিকে আমার সঙ্গে ফোনে কথা বলো, রাত 9টা থেকে 11টা ফোনে কথা বলে। চন্ডের প্রতিকার করতে হবে, শনির প্রতিকার করতে হবে, মঙ্গলের প্রতিকার করতে হবে, তাহলে পড়াশোনাটা ভালো হবে। রাতে আমার সঙ্গে ফোনে কথা, রাত 9টা থেকে 11টা সবার সঙ্গে আমি কথা বলি আন্তরিকতা নিয়ে। তোমার ছেলে ডাক্তার হবে না? হ্যাঁ, না না, একটা নিচে একটা ফোন নাম্বার আছে, 9831482676। এই নাম্বারটা লিখে নিন। ফোন নাম্বার যাচ্ছে নিচ দিয়ে, ফোনে কথা, ফোনটা সেভ করে নাম্বারটা। সমস্যা প্রচুর থাকতেই পারে, ঠিক সেভাবে সমাধানের রাস্তাও কিন্তু রয়েছে। তার জন্য যেটা হয় যে এত অল্প সময় হয়তো বিস্তারিত আলোচনা করা সম্ভব হয় না, তাই রাত 9টা থেকে 11টা পর্যন্ত আপনারা আবারও সুযোগ পাবেন। যারা এখানে ফোন করছেন তারাও করতে পারেন, এবং যারা ফোন করতে পাচ্ছেন না, এখন লাইন পাচ্ছেন না, তাদের জন্য বলবো যে তারাও কিন্তু রাত 9টায় এই সুযোগটা নিতেই পারেন। 9831482676 এই নাম্বারে একদম সরাসরি কথা বলুন, কারণ সমাধানে যাওয়ার আগে জন্মছকটাকে আরো বিচার বিশ্লেষণ করার দরকার রয়েছে। যেটা সময় এই ছেলেটা এখনই তো প্রতিকার করার সময়, একদমই ঠিক কথাই। এখন থেকে প্রতিকার যাতে মার্ক ভালো হয়, নাম্বার ভালো হয়, যাতে ভবিষ্যৎটা রাস্তাটা খুব সুন্দর হয়, সুগম হয়। এই ছেলে ডাক্তার, এই ছেলে ইঞ্জিনিয়ার। এই বয়সে প্রতিকার করলে কত ছেলেকে আমি ডাক্তার বানিয়ে দিচ্ছি, কত ছেলে ইঞ্জিনিয়ার হয়ে গেছে, বুঝছো, কত ছেলে হাই স্কুলের টিচার হয়ে গেছে। ক্লাস 3-4 পরে তখন থেকে প্রতিকার করতো। বাবাও মাস্টার ছিল, মাও মাস্টার টিচার ছিল। তা আমার কাছে নিয়ে আসতো, হাতটা এত সরু ছিল, হাতে আর পড়াতে পারতাম না, কোমরে পড়িয়ে দিতাম আমাকে। সেই ছেলে হাই স্কুলের টিচার হয়ে গেছে, একটা ছেলে বিএসএনএল চাকরি করে। অ্যাকচুয়ালি এই প্রপার কাউন্সিলিংটাই তো ভীষণ ভাবে দরকার স্টুডেন্টদের জন্য। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যালো, আমি মুর্শিদাবাদ থেকে বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? আমার ছেলের সম্বন্ধে।
ছেলের নামটা বলুন। মোর সাহা। ডেট অফ বার্থ? 12/7/1996। সময়? রাত্রি 11টা 25। আচ্ছা, জন্মস্থান কোথায়? বীরভূম। ঠিক আছে, সঙ্গে থাকুন। রাশি লগ্ন জানেন? হ্যাঁ জানি। বলো। বলুন রাশি লগ্নটা একবার বলুন। মীন লগ্ন, বিশ্বরাশি। আচ্ছা ঠিক আছে, সঙ্গে থাকুন। হ্যাঁ ঠিকই বলেছো, শুক্রবারে জন্ম। হ্যাঁ হ্যাঁ, মীন লগ্ন বৃষ রাশি, ঠিকই বলেছো, মীন লগ্ন বৃষ রাশি। তো কর্ম সমস্যা চলবে গো, ওই লগ্নের কারণে। লগ্নে একটা 7.5 চলছে, আর লগ্নে শনি এবং কেতু অবস্থান করছে। একটু আগে বললাম যাদের এই শনি মঙ্গল কেতু লগ্নে অবস্থান করবে সেই ক্ষেত্রে কর্ম সমস্যা চলবে, অর্থাৎ কাজকর্ম পেতে গেলে না সমস্যা চলবে। ছেলে তোমার কি করে এখন? এখন একটা প্রাইভেট কোম্পানিতে কাজ করছে। মানে ছোটখাটো, সেরকম ভালো একটা না, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ভালো কাজ পেতে গেলে একটু শনির প্রতিকার করতে হবে। শনি গ্রহটা লগ্নে অবস্থান করছে, বুঝেছো? সেই ক্ষেত্রে একটু খারাপ, আশা ওদের যোগ শনি এবং কেতু। দশা কি চলছে? হ্যাঁ, কিসের দশা চলছে তাই বলছি। দশান্তর দশা কিসের আর চলছে? দশান্ত দশা এখানে বলা হয় না, এখানে রাশি বলা হয়। দশান্ত দশা এখানে বলা হয় না, এখানে রাশি বলা হয়, লগ্ন বলা হয়, বর্তমান গ্রহ নক্ষত্রে কি পজিশন আছে সেগুলো বলে, সময় কেমন যাচ্ছে, আগামী দিন কেমন আসবে। ঠিক আছে, এগুলো বিস্তারিত আলোচনা এখানে হয় না। একদমই তাই। আর দশা অন্তর্দশা জেনে এগুলো আপনি বিচার করতে করবেনই বা হতো, কি? দশান্ত দশা বের করতে হতো। একদমই তাই, এত কি সহজ বিষয়টা। আর সবচেয়ে বড় কথা যে আমরা দশা অন্তর্দশা জানবো না কি করলে আমি ভালো থাকতে পারবো সেটা জানতে হবে। আমি কি করবো? বুঝবে কিছু, শনির দশা চলছে, রাহুর অন্তত, তুমি আপনি তো বলে দিলেন শনির দশা চলছে, এবার আমি কি করব? শনির দশা চলছে বলে আমি জেনে কি করব? শুধু দশা অন্তর্দশা না, আমার চেম্বারে যারা আসে না, দশা পাবে, অন্তর্দশা, পত্তান্তদশা, তারপরে সূক্ষ্ম দশা, জানাই নেই লোকের। শুধু দশম, তারপরে আরেকটা দশা, পত্তান্ত, তারপরে আরো আছে সূক্ষ্ম দশা আছে, সেভাবে আমরা বিচার করি। একদমই। আর এই সবচেয়ে বড় কথা হচ্ছে একজন অ্যাস্ট্রোলজার হয়তো আপনাকে বলে দিলেন, শেয়ার করলেন আপনি শনির দশায় রয়েছেন, রাহুর দশায় রয়েছেন, আগামীকালটা তো তার জন্য রাতারাতি পাল্টে যাবে না। তার জন্য পাল্টানোর জন্য, ভালো থাকার জন্য, সমস্যা থেকে বেরোতে সেগুলো অনুধাবন করবে। যেগুলো বলে তোমাকে একটু আগে বললাম, শনি লগ্নে বসে আছে, কেতু লগ্নে বসে আছে, সেটা বাধারকারক হয়ে দাঁড়াচ্ছে। মঙ্গলটা দুর্বল অবস্থায় আছে, লগ্নে শনি বসে থাকলে কি হয়, একাধিকবার বাধা, আশা ওদের যোগ, জব পাবে, ছোটখাটো জব, ভালো জব পাবে না, কর্মস্থলে ভীষণ ডিস্টার্ব চলবে, ওর সহকর্মীরা ওর সঙ্গে বিদ্রুপ ঘোষণা করবে, সেগুলো দেখতে হবে, সেগুলো আমরা প্রতিকার। একদমই তাই। আপনার জন্মছকে কোথায় পজিটিভ দিক রয়েছে আর কোথায় নেগেটিভ দিক রয়েছে এগুলোকে ভালো করে জানার চেষ্টা করুন, স্টাডি করুন, আর এখান থেকে বেরোনোর রাস্তাটা জানার চেষ্টা করুন, তাহলেই দেখবেন ভালো থাকতে পারছেন। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? টেলিভিশনের সাউন্ডটা বন্ধ করে দিন, একদম টিভির সাউন্ডটা বন্ধ করে দিন। বলুন কার জন্য জানবেন? আপনার নিজের জন্য জানবেন? আচ্ছা বলুন, ডেট অফ বার্থ? ডেটটা বলুন আগে। ফার্স্ট 1 তারিখ জানুয়ারি মাসের। আচ্ছা 1965। সময়? সময় বলতে পারবেন না। আচ্ছা জন্মস্থান? আচ্ছা কোথায়? আরজিকর। ও আরজিকর, আচ্ছা। সময়টা বলতে পারছেন না। ধনুরাশি, হ্যাঁ শুনতে পাচ্ছ? হ্যাঁ ধনুরাশি হয়েছে, ধনুরাশি। হ্যাঁ ধনুরাশি লগ্নে মঙ্গল অবস্থান করছে, সেই হিসেবে শরীরটা ভালো যাবে না। শরীরটা কি বর্তমানে একটু খারাপ যাচ্ছে? হ্যাঁ সেটাই দেখা যাচ্ছে, মঙ্গল খারাপ তোমার, বুঝো, যা খাবে তা হজম হবে না, তারপর গায়ে স্ট্রেংথ কম, শক্তি কম, বুঝেছো, হাত পা কাঁপবে, আর মানসিক খুব চাপ, রাতের বেলা ঘুমটা কম হচ্ছে। হ্যাঁ এগুলো ঠিক করবে, এগুলো ঠিক করার জন্য না রাতের দিকে আমাকে ফোন করো, রাত 9টা থেকে 11টার সময় ফোন করো, তাহলে অনেকটা ভালো ফল দেবে। আর গ্রহ নক্ষত্র গুলো কি কি লাগবে সেগুলো বলে দেবো, বুঝেছো, কোন কোন গ্রহের প্রতিকার করতে হবে, তোমাকে কালার থেরাপি করতে হবে না মেটাল থেরাপি করতে হবে নাকি মন্ত্রের লিস্ট দেবো, সেগুলো রাতের দিকে বলে দেবো সব। একদমই তাই। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। শারীরিক সমস্যা থেকে বেরোতে হবে। শারীরিক সমস্যা দেখতে পাচ্ছি শখের মধ্যে মঙ্গল লগ্নে মঙ্গল বসে আছে, লগ্নে মঙ্গল বসে থাকলে না শারীরিক সমস্যা, শরীরটা খুব দুর্বল লাগবে, খেতে ইচ্ছা করবে না, রাতের বেলা ঘুম হবে না, হাত পা কাঁপবে, মানসিক চাপ, বয়স যা হয়েছে কমই বয়স, খুব একটা বয়স হয়নি, এই বয়সে মানুষের দৌড় ঝাঁপ করে, কাজকর্ম করে, হাঁটা চলাফেরা করে এবং ভারী কাজকর্ম সে করে।
তো অসুবিধা নেই, আমার কাছে আছে সে সমস্ত গ্রহ নক্ষত্রগুলোকে আমরা প্রতিকার করে দিই। যে সমস্ত গ্রহ দুর্বল আছে তাদের প্রতিকারের ব্যবস্থাপত্র করে বিভিন্ন জড়িবুটি দেওয়া হয়, মেটাল থেরাপি হয়, যন্ত্র কবচ দেওয়া হয়, বা গৃহের মধ্যে রাখার জন্য ব্যবস্থা, মন্ত্রের লিস্ট দেয়। সেই মন্ত্রগুলো নিষ্ঠার সহ যদি 108 বার জপ তপ করে তাহলে শরীরটা এমনি সুস্থ হয়ে যাবে। বিভিন্ন রোগ জ্বালা ব্যাধি থেকে মুক্তি পাবে। কঠিন থেকে কঠিন সমস্যা যারা ভুগছে তাদেরও সমস্যার সমাধান হয়। একদমই তাই। তার জন্য 9831482676 একদম রাত 9টা থেকে 11টা পর্যন্ত আপনারা কিন্তু কথা বলার সুযোগ পাচ্ছেন। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? আমি হাওড়া থেকে সুমন কথা বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? দিদির জন্য? হ্যাঁ বলুন, দিদির নামটা বলুন। হ্যাঁ, ডেট অফ বার্থ 16/11/84। ঠিক আছে, সময় সকাল 9টা, হাওড়া। রাশি লগ্ন জানেন? না, জানা নেই। ঠিক আছে দাদা, বলবেন, আপনি লিখে নেবেন। সকাল 9টা, সকাল 9টা, হাওড়া। অনুষ্ঠান দেখা হয় না আজকে প্রথম? না, দেখা হয়। দেখা হয়, আচ্ছা। আমার ভক্ত শুক্রবারে জন্ম। হ্যাঁ, কর্কট রাশি হয়েছে, কর্কট রাশি, ধনু লগ্ন, অশ্লেষা নক্ষত্র, রাক্ষস গণ। কি জানতে চাচ্ছেন গো দিদির সম্পর্কে? হ্যাঁ, না, কি জানতে চাচ্ছেন? কি জানতে চাচ্ছেন? শরীর স্বাস্থ্য আর সাংসারিক জীবনটা। হ্যাঁ, শরীরটা মোটামুটি, শরীরটা কি বলছেন? আরেকটা কি? সাংসারিক জীবন। ও সাংসারিক জীবন, একটু মঙ্গলটা একটু ডিস্টার্ব করছে, বুঝেছেন? মঙ্গল এবং বৃহস্পতিটা ভালো আছে, লগ্নে বৃহস্পতি, লগ্নে শুক্র অবস্থান করছে, খুব ভালো। আর দ্বাদশ আর কেতু অবস্থান করছে, সেই হিসেবে একটু খারাপ। সাংসারিক জীবন মাঝে মধ্যে একটু গুলাজো, কখনো ভালো কখনো খারাপ, বুঝেছেন? একটু চলবে, একটু বাধা বিঘ্নের মধ্যে দিয়ে একটু অগ্রসর হবে। শনির একটু প্রতিকার করতে হবে, তার সঙ্গে কেতু খারাপ, দ্বাদশে কেতু অবস্থান করছে, একটু ভুল বুঝবে। সংসারের যে লোকজন সদস্যগণ আছে ওনাকে একটু ভুল বুঝবে। তারপর শরীরটা বেশি পারমিট করছে না, একটু মানসিক চাপের মধ্যে দিয়ে থাকবে। আচ্ছা, ঠিক আছে, তো অসুবিধার কোনো কারণ নেই। কেতুর প্রতিকার করলে অনেকটা ভালো হবে। লগ্নে ওনার বৃহস্পতিটা আছে, লগ্নে বৃহস্পতি থাকে না কারণ, লগ্নে বৃহস্পতি আছে, সেক্ষেত্রে অনেকটাই ভালো। তো ভালো থাকার জন্য যেটা করতে হবে, একটু সরাসরি যোগাযোগ করুন। কারণ যেহেতু আপনি দিদির বিষয়ে জানতে চাইলেন, তো সেক্ষেত্রে বলবো যে যে সমস্যাগুলো রয়েছে জন্মছকে সেখান থেকে বেরোতে হবে। যদি মনে হয় তাহলে সাংসারিক জীবন একটু কলহ চলছে, যাদের দ্বাদশে মঙ্গল, দ্বাদশে কেতু অবস্থান করে না, সাংসারিক জীবন। শনিটা আবার ভালো, শনি গ্রহটা তুঙ্গে আছে, তুলা রাশিতে শনি অবস্থান করছে, সেক্ষেত্রে তুঙ্গস্থ শনি ওনার খারাপ চলছে, বর্তমানটা চলছে, কেতুটা খারাপ, আর বুধটা একটু দুর্বল। দ্বাদশে বুধ অবস্থান করলে বুদ্ধি বিগ্রহ, মানে কখন কাকে কি কথা বলতে হবে সেগুলো সাজিয়ে গুছিয়ে উনি বলতে পারে না, হুটহাট করে সিদ্ধান্ত নিয়ে ফেলে। সেই ক্ষেত্রে একটু সংসারে ওদের প্রতি একটু রুষ্ট হয়ে যায়, সেগুলো একটু প্রতিকার করলে ঠিক হয়ে যাবে, অসুবিধা। একদমই তাই। আসলে অনেক সময় আমরা ছোট ছোট বিষয়গুলোকে না গুরুত্ব দিই না, কিন্তু সেই ছোট বিষয়গুলি একটা সময় বড় আকার ধারণ করে, তখনই কিন্তু সংসারে অনেক বেশি সমস্যা শুরু হয়ে যায়। তাই বলবো একদম আগাগোড়া প্রথম থেকেই কিন্তু গুরুত্ব দিতে হবে। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যাঁ বলছি, আমার জানবো। হ্যাঁ নিশ্চয়ই জানবেন, আপনার নামটা বলুন। আমার নাম বিশ্বজিৎ সর্দার। হ্যাঁ, ডেট অফ বার্থ 31 আগস্ট 1985। 95। আচ্ছা, টেলিভিশনের সাউন্ডটা বন্ধ করুন। হ্যাঁ, জন্ম সময়টা বলবেন। 1995, ঠিক, সময়টা বলুন, জন্ম সময়। বিকেল 5টা 5 বৃহস্পতিবার। আচ্ছা, জন্মস্থান কোথায়? জন্মস্থান কলকাতায়। ঠিক আছে, রাশি লগ্ন জানেন? না, জানা নেই। কিবারে জন্ম? বৃহস্পতিবার। হ্যাঁ হ্যাঁ। তোমার তুলা রাশি হয়েছে, তুলা রাশি মকর লগ্ন। এখন শরীরটা একটু খারাপ যাবে গো, শরীরটা একটু খারাপ যাচ্ছে বলছো? মাঝে মাঝে যাচ্ছে। হ্যাঁ, তোমার মকর লগ্ন হয়েছে, তো মকর লগ্নের 7.5 চলছে। এখন মকর লগ্ন, মকর রাশি, তুলা, কুম্ভ রাশি, মীন রাশি, তিনটা রাশির উপরে না শনির একটা 7.5 চলছে, যার জন্য একটু খারাপ চলবে। কি করো বর্তমানে তুমি? আমি বর্তমানে টিউশন করছি। 2 বছর একটা ফার্মে কাজ করেছিলাম, প্রাইভেট, স্যাটিসফাই ছিলাম না। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু সময়টা একটু খারাপই যাচ্ছে তোমার, একটু গ্রহণ যোগ হয়ে গেছে। রাহু এবং চন্দ্র একই রাশিতে অবস্থান করছে, সেক্ষেত্রে একটু গ্রহণ যোগ হয়েছে। পারলে রাহুর একটু আমার বাড়ি আবার ছেড়ে ছেড়ে যায়। হ্যাঁ ঠিকই বলেছো। একটু পারলে একটু প্রতিকার করো, রাতের দিকে একটু ফোন করো আমাকে, বুঝেছো? আমি তো ওই 9831 দেখো না নাম্বার যাচ্ছে স্কলিং এ, 9831482676।
এই নাম্বারটা সেভ করে ভালো যাচ্ছিল সময়টা, কিন্তু হ্যাঁ বর্তমানটা খারাপ হয়ে গেল। সাড়ে চলছে, লগ্নের সাড়ে সাথী হয়েছে, লগ্নের সাড়ে চললে সমস্যা হয়, সহকর্মীদের সঙ্গে মানিয়ে চলতে পারছে না। ছেড়ে গেছে আমার দশাটা শুনি। না লগ্নের সাড়ে যায়নি, লগ্নের সাড়ে তো চলছে তোমার। লগ্নের সাড়ে যাদেরই চলে না, তোমার তো মকল, যাদেরই লগ্নের সাড়ে চলে, রাশির সাড়ে তাদের খুব খারাপ, সহকর্মীদের সঙ্গে মানিয়ে চলতে পারবে না, তারা তোমার প্রতি বিদ্রোহ ঘোষণা করবে, তুচ্ছ তাচ্ছিল্য করবে, তোমার যোগ্যতা থাকা সত্ত্বেও তারা ফল দেবে না, সেগুলো বাধা করবে। হয়ে তোমার যোগ্যতা আছে, ট্যালেন্ট আছে, থাকা সত্ত্বেও ফল দিচ্ছে না, ওরা তোমাকে তুচ্ছ তাচ্ছিল্য করছে, বানিয়ে লোক মান পাচ্ছে না, সেটা খুব দুঃখজনক ব্যাপার। এগুলো ফেস করছেন তো আপনি? এগুলো ফেস করছেন তো? হ্যাঁ এগুলো আমি করি। আমি মাস্টারে অ্যাডমিশন হয়েছিল, এমনি আমি যতটা বাড়ি খাটি, বুঝেছেন, চেষ্টা করি, কিন্তু ফল লাভে বাধা, ফল লাভে বাধা। একদম। তো সেই চেষ্টাটা কেন আপনি রেজাল্ট পাচ্ছেন না, সেটা কিন্তু আজকে একটু হলেও আভাস পেলেন। আর পুরোপুরি জানতে হলে আপনাকে ফোন করতে হচ্ছে 9831482676। শুধু সমস্যা জানলে হবে না, রয়েছে সমাধানের রাস্তা। তাই বলবো যে আপনি নিজেও যে কথাটা বললেন যে এতদিন আমার যথেষ্ট ভালো চলছিল কিন্তু হঠাৎ করে খারাপ হয়ে গেল, এটাই তো গ্রহ নক্ষত্রের ঘুরছে তো, ঘূর্ণিয়মান সব গ্রহ। আজ বৃহস্পতি এখানে, আজ রবি এখানে, আজ শুক্র এখানে, একই জায়গায় তো থাকে না। মানে ভাদ্র মাস এখন এক জায়গায় বসে আছে রবি, তারপরে ভাদ্র মাসের পর আশ্বিন মাস চলে, রবি আবার অন্যত্র চলে যাবে। এবং ঠিক সেই সময় কিন্তু চক্রাকারে আমাদের ভালো সময় বা খারাপ সময় যেমন এখন রবি অবস্থান করছে কোথায়, রবি সিংহ রাশিতে অবস্থান করছে, তারপর আশ্বিন মাসে চলে যাবে কন্যা রাশিতে, তারপর কার্তিক মাসে চলে যাবে তুলা রাশিতে। গ্রহ নক্ষত্র সব ঘুরছে তো, একই জায়গায় গ্রহ থাকে না। রবি থাকে এক মাস একই রাশিতে অবস্থান করে, বুধ থাকে 18 দিন পর স্থান পরিবর্তন করে। যখনই স্থান পরিবর্তন করে কারো যদি দ্বাদশ অষ্টমের গ্রহ চলে যায়, সেক্ষেত্রে ভীষণ খারাপ যায়। একদমই তাই। দেখে নি পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। হ্যাঁ বলুন, কার জন্য জানবেন? ছেলের নামটা বলুন। হ্যাঁ, ডেট অফ বার্থ, 26/11/2006, সময়, রাত্রি 9:15। আচ্ছা, জন্মস্থান কোথায়? হাওড়া। 2006 রাত 9:15 হাওড়া। রাশি লগ্ন জানেন? হ্যাঁ, মকর রাশি, বৃশ্চিক লগ্ন। আচ্ছা, মিলিয়ে নেবেন। হ্যাঁ, মকর রাশি বৃশ্চিক লগ্ন না তো, মকর রাশি কর্কট লগ্ন। হ্যাঁ, মকর রাশি হওয়ার কারণে না বাচ্চাটার পড়াশোনা একটু খারাপ যাবে গো। একটু খাটের মধ্যে পড়াশোনা করে না নিচে বসে পড়ে? হ্যাঁ, খাটে পড়াবে না, নিচে পাটি পেতে দেবে, নিচে পাটি পেতে পড়াশোনা করাবে, তাহলে লেখাপড়া হবে। পড়াশোনায় ভীষণ বাধা চলছে, বুঝেছো, পড়ে কম, হ্যাঁ ঘুমিয়ে পড়ে, একটু পড়তে পড়তে সে শুয়ে পড়ে। হ্যাঁ, তো এই কারণে চলছে খারাপ হয়ে। তারপরে সাড়ে সাথী চলছে, যেটা বললাম, সাড়ে সাথীর কারণে তোমারও শরীরটা খারাপ যাবে, ওর বাবারও শরীরটা খারাপ যাবে, বিভিন্ন রকম সমস্যার মধ্যে দিয়ে চলবে, বুঝেছো। একটু সাড়ে সাথী একটু প্রতিকার করতে হবে, বাচ্চা এই অবস্থায় সাড়ে সাথীর প্রতিকার করতে হবে। তারপর বিভিন্ন রকম মন্ত্র দেওয়া হবে, সরস্বতী মন্ত্র পাঠ করবে পড়ার আগে, তাহলে দেখো পড়াশোনাটা ভালো হবে, বুঝেছো। আর রাতের দিকে আমার সঙ্গে একটু ফোনে কথা বলে নিও, রাত 9টা থেকে 11টা। হ্যাঁ, ফোনে কথা বলে নিলে আরো অনেক কিছু তুমি জানতে পারো। যাদের সাড়ে সাথী চলছে, যাদের শনির দশা চলছে, যাদের রাহুর দশা, রাহুর অন্তর্দশা চলছে, তারা রাতের দিকে একটু ফোনে কথা বলে নেবেন। যাদের খুব সমস্যার মধ্যে দিয়ে আছে, মানে বাচ্চাটা পড়াশোনা করছে না, ভীষণ খারাপ চলছে, তাই যাদেরই পড়াশোনায় বিঘ্ন চলছে, যাদের ব্যবসা বাণিজ্য খুব খারাপ চলছে, যাদের দাম্পত্য জীবনে কলহ চলছে। কেন কলহ চলছে? আমার কি মাঙ্গলিক আছে? আমার কি শনির সাড়ে সাথী চলছে? আমার কি রাহু দশা চলছে? রাহুর দশা, রাহুর অন্তর্দশা চলছে, সেই ক্ষেত্রে ভীষণ খারাপ যাবে। সেই দশা অন্তর্দশাগুলোকে প্রতিকার করতে হবে। প্রতিকার করলে গ্রহ দোষ কাটাইলে তাহলে বিবাহিত জীবনটা সুখের হবে। ব্যবসা চলছে না, কেন চলছে না? আগে আমার ব্যবসা ভালো ছিল, এখন কেন চলছে না? এখন আগে শনির দশা ছিল না, এখন শনির দশা চলছে, যার জন্য ব্যবসা অবনতি, ধার দেনায় জড়িয়ে পড়ছে, প্রচুর টাকা ধার, দোকান বন্ধ করে দেওয়ার মতো উপক্রম হয়েছে। এটা কেকের দোকান আমাদের এখানে, ফাস্ট ফুডের দোকান, কেক টেক সবকিছু পাওয়া যায়। সে দোকানের মালিক আমার কাছে আসা বলে দোকানটা মনে বন্ধ করে দিতে পারলে ভালো, এত টাকা ধার দেনা হয়ে গেছে, গলা অব্দি ঋণী হয়ে গেছে। সেই ধার দেনা কেন হয়েছে? তার আগে প্রতিকারের দরকার ছিল। শনির দশা আসার আগে খালি জ্যোতিষী দেখানো উচিত ছিল আমার শনির দশা আছে, তার আগের থেকে আমার প্রতিকারের ব্যবস্থাপত্র করা দরকার ছিল।
একদমই তাই। এবং যেটা হয় যে দেওয়ালে পিঠ থেকে যাওয়ার পর কিন্তু আমরা তখন খুব হই হই করি যে শুনি তো খারাপ লাগে, দোকান বন্ধ করে দিয়ে শাটার ফেলে রানিং দোকান বন্ধ করে দিয়ে শুনতে খুব বাজে লাগছে না, সেই জন্য ভদ্রলোকে আমি ধমক দিলাম, বাধ্য হলাম ধমক দিতে যে আপনি আগে কেন এলেন না, এখন এত টাকা নিয়ে গেছেন আপনি, এখন এত টাকা রিকভারি করতে গেলে আমারও তো সমস্যায় পড়ে আছি। সেই গ্রহ নক্ষত্র গুলো বলবান করবো, তারপর ব্যবসাটা ভালো চলবে, তারপর আস্তে আস্তে ঋণটা পরিশোধ করবে। ঠিক কথা। দেখে নি পরের বন্ধু কে রয়েছেন, টেলিভিশনের সাউন্ডটা বন্ধ করে দেবেন। কে রয়েছেন বলুন। নমস্কার, গোপীলাল রাজ বলছি। হ্যাঁ, কার জন্য জানবেন? আমার জন্যই জানবো। ডেট অফ বার্থ? 1989। ডেটটা বলুন আগে। 21/12/1989। আচ্ছা, সময়? জন্ম সময়? 12টা 15। 12টা 15 কি দুপুর না রাত? রাত। আচ্ছা, জন্মস্থান? কাকদ্বীপ, দক্ষিণ চব্বিশ পরগনা। আচ্ছা আচ্ছা, সঙ্গে থাকুন। রাশি লগ্ন জানেন? না। ঠিক আছে। জানেন না কিছু? না, রাশি লগ্ন উনি জানেন না। রাশি লগ্নটা দাদা বলছেন, একদম লিখে রাখবেন। হ্যাঁ, তোমার কন্যা রাশি হয়েছে, কন্যা রাশি, কন্যা লগ্ন। কন্যা রাশি? হ্যাঁ, আর কন্যা লগ্ন। ও, বলছি চাকরি বাকরি হচ্ছে না কেন? চাকরি বাকরি হচ্ছে না, তোমার তো রাহু মঙ্গলটা ভীষণ খারাপ গো। রাহু মঙ্গল, তোমার বৃহস্পতিটা ভালো আছে, বুঝেছো? রাহুটা ভীষণ খারাপ। রাহু বসে আছে তোমার মকর রাশিতে, রাহু অবস্থান করছে। মকর রাশিতে রাহু অবস্থান করে না কর্ম সমস্যা, কাজকর্মের সমস্যা। তুমি এখন কি করো? আমি একটা স্কুলে পার্ট টাইম করি। হ্যাঁ, সে করো করো, এখন আপাতত করো। তো পার্মানেন্ট কিছু পেতে গেলে না, ওই রাহু মঙ্গল শনি, রাহু মঙ্গল বৃহস্পতিটা তোমার খুব ভালো, সম্মানের সহিত অর্থ উপার্জনের যোগ, সেটা তোমার ভাগ্যে আছে। কিন্তু ওই রাহু খারাপ, রাহু খারাপ তাহলে ভালো কাজ তোমায় করতে দেবে না, ভালো কর্ম পেতে গেলে বাধা ঘটাবে। সেই রাহুর একটু প্রতিকার করলে ভালো হবে। আপনি একটু সরাসরি যোগাযোগ করুন 9831482676। একদম রাত 9টা থেকে 11টা পর্যন্ত সরাসরি কথা বলতে পারছেন। যারা চেম্বারে যোগাযোগ করছেন তাদের জন্য আরো একবার মনে করিয়ে দেবো, পেয়ে যাচ্ছেন শ্যামনগর নিজ গৃহ মন্দির, ব্যারাকপুর, সোদপুর, শিয়ালদা, কালীঘাট, বেহালা এবং বর্ধমান গড়িয়াহাট চেম্বারে। আসার আগে অতি অবশ্যই বুকিং করছেন। এবং দূরের বন্ধু যারা রয়েছেন তাদের বলবো একদম অনলাইন পরিষেবা রয়েছে, আপনি জন্মছকটা বিচার বিশ্লেষণ করতে পারছেন এবং যা রেমেডি দরকার সেটাও কিন্তু বাড়িতে বসে আপনি পেয়ে যাচ্ছেন। তো সেক্ষেত্রে বলবো যারা আজকে আমাদের সাথে কথা বলতে পারলেন বা যারা ফোনে আজকে যোগাযোগ করতে পারলেন না, উভয়ের ক্ষেত্রেই একটাই নাম্বার 9831482676। একদম রাত 9টা থেকে 11টা পর্যন্ত রয়েছে এই নাম্বারে। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যাঁ, আমি দুর্গাপুর থেকে বলছি। আচ্ছা, একদম শেষ মুহূর্তে ফোন পেয়েছি আমরা, কার জন্য জানবেন ঝটপট বলুন। আমি আমার ছেলের সম্বন্ধে জানতে চাই। ছেলের নামটা বলুন। দেবাংশু ঘোষ। ডেট অফ বার্থ? 5/5/2024। 5/5/2024। একেবারে বাচ্চা, এবছর ছোট। এবছরই? হ্যাঁ, 2024 মে মাসের 5 তারিখ। ভালো হচ্ছে। বাচ্চারা কি নাম? কি নাম? দেবাংশু। ও, একটু সাবধানে রেখো, বুঝেছো? উচ্চ স্থান থেকে পতনের বয়সে 17 রেখো, সাবধানে রেখো, তাহলে খুব ভালো হবে। আর ভবিষ্যৎ নিয়ে এখন আর বিস্তারিত আলোচনা করবো না। একটু বড় 6 মাস হোক, 6 মাসের আগে আমরা কোনো ফলাদেশ করি না, একদমই বুঝেছো? সন্তানের প্রতি আমার আশীর্বাদ রইল, ভালো একদম। এবং যারা আমাদের সঙ্গে রইলেন আগামী দিনেও আমাদের সাথে থাকবেন এই আশা রাখি। আজকে অনুষ্ঠান এখানে শেষ করছি। সকলে ভালো থাকুন, নমস্কার।